প্রাঙ্গণে এরকম হাজার হাজার কবুতর দেখা যায়। অর্থাৎ খুব কাছ থেকেই যদি আমি কবুতর ধরিও, ওরা আমার কাছেই চলে আসবে একদম। হাত নাড়াছাড়া করলে হবে না তো। এরকম অর্থাৎ এখানে পশু পাখিগুলো মানুষের পোষ মানানো। এখানে একটা ভালোবাসা আছে। হ্যাঁ, আমরা যদি এই আম গাছটায়ও কিন্তু প্রচুর কবুতর আছে। আমরা যদি ছাদের দিকেও তাকাই, প্রচুর কবুতর। অর্থাৎ আশ্রমের ভিতরে সব কিছুতেই পশু পাখি এবং মানুষজন সব কিছুতেই একটা ভালোবাসার বন্ধনে সবাই আবদ্ধ। এখানে না কেউ কারো ভয় পায়, সবাই একজন আরেকজনের প্রতি আছে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। এই পাখিগুলো জানে যে মানুষজন যে তাদের এই ভক্তবৃন্দ তাদের কোনো ক্ষতি করবে না, তাদের শুধু ভালোবাসবেই। হ্যাঁ, আমরা এই বারোদির আশ্রমে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা অনেকেই হয়তো জানি যে বাবা লোকনাথ ব্রহ্মচারী উনি শুধু নিজের আদর্শই মত প্রচার করে গেছেন, কিন্তু আসলে বিষয়টা কিন্তু মোটেও তা না। আমরা দেখেছি এখানে কিন্তু এই পুকুরের ভিতরে একটি বড় শিব মন্দির অর্থাৎ শিবের বিগ্রহ এখানে কিন্তু প্রতিষ্ঠিত আছে। তার মানে উনি কাউকেই ছোট করে দেখেননি এবং সত্যিকারের যে আদর্শ সেটাই কিন্তু উনি স্থাপন করে গেছেন। এটা একটা নাট মন্দির, অনেক বড় নাট মন্দির। অনেক দূর দূরান্তের যে ভক্তবৃন্দ আছে, যারা পাশে আবাসিকে এখানে যে থাকার জায়গা আছে, এখানে থাকতে গেলে হয়তো কিছু অর্থ বা টাকা পয়সার প্রয়োজন হয়, কিন্তু এখানে থাকতে গেলে কিন্তু কোনো কিছুই প্রয়োজন হয় না। ফলে এই ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এসে এখানে কিন্তু পাটি পাতা থাকে। এখানে তারা বিনামূল্যে বিনা পয়সায় রাত্রি যাপন করতে পারে, এখানে মন্দিরের প্রসাদ গ্রহণ করতে পারে। বিকাশ